আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। একটা খবর দেখলাম, একটা স্ট্যাটাস আর কি, একটা নিউজ চ্যানেলের, যে ফেব্রুয়ারিতে তো চলেই যেতে হবে, তো দেশের মানুষের জন্য কিছু করে যাইতে চাই। তো এটা আমার শুনে মনে হলো, মানে ওরা আর লেখলো না যে কে, স্ক্রিনশট আছে দেখাচ্ছি। তো আমার এই ভাষ্যটা শুনে মনে হলো কি, আমাকে যে মহাজনরা ছাত্ররা বসাইছে, এটা মহাজনেরই ভাষ্য। হ্যাঁ, তা আমার যদি মহাজনের ভাষ্য হয়ে থাকে, তাহলে আমার কথা হচ্ছে কি, ১.৫ বছর তো পার করে ফেলছেন, আর আছে আর ৫ মাস নির্বাচনের বাকি। এই ১.৫ বছরে কি করছেন, আর ৫ মাসেই বা কি করবেন? তবে ১.৫ বছরে সবচেয়ে একটা ভালো, একটা দেশের মানুষের জন্য ভালো একটা কাজ করছেন কোনটা? সত্যটা স্বীকার করতে হবে। সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন ছাড়া যে পাসপোর্টের যে কাজটা আপনি করছেন, আলহামদুলিল্লাহ, যদি এটা চালু থাকে, তাহলে বাংলার মানুষ চিরজীবন আপনার মনে রাখবে, সে যে সরকারই আসুক। আর একটা বড় কাজ করছেন, সেটা হচ্ছিল, আপনার যেহেতু মহাজন কইছি, কারণ আপনি ব্যবসায়িক ক্ষেত্রে খুব টেকনিশিয়ান, তো সেই ক্ষেত্রে আপনার ব্যবসায়িক যে করের যে রফা দফাটা ছিল আদালত প্রাঙ্গণে, তো শুনলাম এটা প্রত্যাখ্যান হয়েছে ৬৬৬ কোটি টাকার। হ্যাঁ, এই যে গেল একটা। এখন আমার কথা হচ্ছে, আগামী ৫ মাসে কি করবেন? কি এমন উল্টোয় ফেলতে পারবেন? আসলে সত্যি কথা কথি গেলে কি, আপনি মহাজন হিসেবে ঠিক আছেন, ব্যবসায়িক হিসেবে মহাজন হিসেবে ঠিক আছেন, কিন্তু এই যে যে বাংলাদেশ, এই যে যে বাঙালি, এগে যে শাসক লাগবো সেই হিসেবে আপনি ঠিক নাই। হ্যাঁ, আবার এটা হলো গেল আপনার বিষয়, কিন্তু যেটা করতে যাচ্ছি, যে আপনি মহাজন কন বা আপনার যে অঙ্গ সংগঠনে যারা উপদেষ্টা হয়েছে, এদের অধিকাংশই দ্বৈত নাগরিক অথবা বিদেশি নাগরিক। তারা এখন বাংলাদেশে শাসন করতেছে, এর পেছনে অবশ্যই কোনো কারণ আছে। যাক, এত কিছু করতে চাই না, কিন্তু এইটুকুই হলো শুনে একটু কথি মন ছিল যে ১.৫ বছরে কি করছেন, কার চুল ছিঁড়ে কোহানে কি করছেন, আর আগামী ৫ মাসে বা কি করবেন। যাক, সুন্দরভাবে কয়ে দিছেন। ফেব্রুয়ারিতে চলেই যাব, তো দেশের মানুষের জন্য কিছু করে যেতে চাই। ভালো একটা কথা শুনে ভাল ঠেকছে। আল্লাহ হাফেজ।